যে ঘটনাটা উনি কিন্তু লাস্টে প্রকাশ করার কারণে মারা গেছিল। অনেক বছরের পুরানো একটা বটগাছতলা যাবো আমরা। আমাদের এই গ্রামে সবচেয়ে বয়স্ক গাছ এখন এটা, মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। বা বাজার হাতে যা লাগতো এই জায়গা থেকে উনি নিয়ে যেত, কে দিত কেউ জানতো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের পুবাইলের সরল গ্রামে। এই গ্রামটি আপনাদের কাছে অনেকেরই পরিচিত, কারণ আপনারা অনেকেই বিভিন্ন নাটকে অথবা সিনেমায় এই গ্রামের বিভিন্ন দৃশ্য দেখেছেন। তো আমার সাথে এই গ্রামেরই এক ভাই আছেন। আমি ভাইয়ের সাথে এই পুরো গ্রামটা ঘুরব। এরপরে আমরা ভাদুনে যাব। সরল গ্রামে কি কি শুটিং হয়, কোথায় কোথায় কি কি শুটিং হয়েছে, আমরা সেই বিষয়গুলো ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ তাজুল ইসলাম টুটুল। তো আমার সাথে টুটুল ভাই আছেন, আমরা টুটুল ভাইয়ের সাথে ঘুরবো। ভাই আমরা এখন যে রিসোর্টে আছি, যে শুটিং স্পটে আছি, এই জায়গাটির নাম কি? সরল বিলবিলা রিসোর্ট। বিলবিলা রিসোর্ট? হ্যাঁ। ও আচ্ছা, এখানে কি কি শুটিং হয়েছে? এই জায়গায় আপনারা বিভিন্ন ছবির শুটিং, নাটকের শুটিং, টিকটক, ইউটিউব তো রেগুলার। এখন কোথায় যাব আমরা? প্রথমে কোথায় যাব? আমরা এই সরল গ্রামের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, অনেক বছরের পুরানো একটা বটগাছতলা যাব আমরা। বন্ধুরা দেখুন, এই যে সরল গ্রাম, দৃশ্যগুলো দেখুন, মানে কি বলবো, একবারে চোখ জুড়ানো। এই যে ধান ক্ষেত, ধানও কিন্তু হয়েছে, আবার এইদিকে হিজল গাছ, তাই না ভাই? হিজল গাছের শেষ নেই, কোনো অনেক হিজল গাছ। খুব এই গ্রামটা কিন্তু খুব শান্তশিষ্ট। হ্যাঁ, খুবই শান্তশিষ্ট, মনোরম, একে অপরের জন্য একদম। জি হ্যাঁ হ্যাঁ, মুসলমান হিন্দু খ্রিস্টান সব একসাথে মিশে থাকে যে। তাই? হ্যাঁ, ও সব বন্ধু। জি জি জি, কারোর সাথে কারো বিরোধ নাই, তাই তো? হ্যাঁ, কারোর সাথে কোনো বিরোধ নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি আমার মনে হয় যে আপনারা প্রত্যেকটা দৃশ্যের সাথেই পরিচিত। এখানে এই যে গ্রাম, এই গ্রামে শত শত হাজার হাজার নাটকের শুটিং হয়েছে। আমরা এখন যেই গাছের কাছে যাচ্ছি, এই গাছটার ইতিহাস ভাইয়ের কাছ থেকে, টুটুল ভাইয়ের কাছ থেকে জানবো, এবং আমরা দেখাবো আপনাদের যে এই গ্রামে কোথায় কি আছে, এই গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে এই গ্রামকে উপস্থাপন করা হয়েছে, পুবাইলকে, কিন্তু আমি কখনো আসিনি, এবারই প্রথম আমার আসা। এই যে নৌকা দেখতে পাচ্ছি, ভাইয়া এই নৌকাও কি শুটিংয়ে ব্যবহার করা হয় নাকি? এই যে নৌকা দেখতে পাচ্ছি, এগুলোও কি শুটিংয়ে ব্যবহার করা হয়? না, এগুলা আসলে চাইলে এমনিতে দেওয়া হয়, এটার কোনো ভাড়া প্রযোজ্য না, কিন্তু এটা মূলত পার্সোনাল কাজে ব্যবহার করে। ও, ধান টান ইয়া করার জন্য। অনেক শুটিংয়ের মনে করুন, শুটিংয়ের যা প্রয়োজন তা আমরা সব কিছুই যে ভাড়া নিই তা না, কিন্তু আমরা তাদের মতো মনে করেন যা চাহিদা মেটানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যাতে করে তারা আবার আসে আমাদের এলাকাটার মধ্যে কাজ করে, যাতে শান্তি পায়। আমরা যেখানে আসছি আমার মনে হয় গাছটা কিন্তু ভালো দিকও আছে, হ্যাঁ, খারাপ দিকও আছে। আচ্ছা, দুইটাই আমরা জানবো। এখনো আগের মতো একদম নাই, মানে ঘুরতে যে বিষয়গুলো। হ্যাঁ, তো যে দৃশ্যগুলো দেখছি আমার মনে হয় এখানেও কোনো নাটকের দৃশ্য আমি দেখেছি, আমার মনে পড়ে, কিন্তু কোন নাটকে দেখেছি ঠিক বলতে পারবো না। দেখুন, মহান আল্লাহর কি সৃষ্টি! এই গ্রামটা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা জায়গাটি এক একটা দৃশ্য ধারণের জন্য উপযুক্ত করে তুলেছেন। পুরা দিকে ফাঁকা, মাঝখানে এত বড় একটা গাছ পুরা এটা, মানুষ কিন্তু ধান খেতে কাজ কইরা এখানে যে রেস্ট করে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। এই যে দেখুন জঙ্গল, যখন জঙ্গলের কোনো শ্যুট নিতে হয় এই জঙ্গলে তারা শ্যুট নিতে পারে। জঙ্গল, হ্যাঁ, এই তো এই জায়গাটাও আমার খুব পরিচিত মনে হচ্ছে, মনে হয় এখানে অনেক অনেক নাটকের অনেক দৃশ্য দেখেছি। অনেক নাটক হয়েছে, আমি আসলে সবটি নাম বলতে পারতেছি না আসলে। আচ্ছা, কবুলিয়তনামার শেষ দৃশ্য এইখানে সম্ভবত।
এই গাছটা তো দেখছি, আমি অনেকবার দেখছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন আছেন আপনি? আপনাদের এই গ্রামটার নাম কি? সরল গ্রাম। এই গ্রামে কি শুটিং হয়? শুটিং হয়। আমি এই যে গাছটা যে দেখতে পাচ্ছি, আমার এই টুটুল ভাই বললো যে এখানে অনেক শুটিং হয়। আপনি কি কখনো শুটিং দেখেছেন এখানে শুটিং হতে? দেখছি, কয়েকবারই দেখছি। আমি তো তা মনে করি নাম মনে রাখি না, ও আচ্ছা, দেখেন শুধু, এই তো? শুধু দেখি। আচ্ছা ঠিক আছে, আঙ্গারদার বলে না এই নাটক করতেছি। জি জি, ধন্যবাদ। আমরা দেখছি এই সরল গ্রামের দৃশ্য ঘুরে ঘুরে। এই যে এখানে সম্ভবত কোনো নাটকের অথবা কোনো সিনেমার, হ্যাঁ হিজল গাছ, হ্যাঁ অনেক পুরাতন। বছরের সবচেয়ে বয়স, আমাদের এই গ্রামে সবচেয়ে বয়স্ক গাছ এখন এটা। তাই? হ্যাঁ, অনেক পুরনো একটা হিজল গাছ। বন্ধুরা দেখুন, এখানে অনেক নাটকের শুটিং এর দৃশ্য আমি দেখেছি। যদি কোনো নাটকের দৃশ্যের কথা আপনাদের মনে পড়ে, কোনো চেয়ার লাগে না, ঘুমায় থাকে এভাবে। হ্যাঁ, মানে একটা রেস্টের গাছ হইলো খুব, বিভিন্ন এরকম জায়গা আছে সুন্দর করে এইভাবে ঘুমায় থাকবে। এই তো বসার একটা জায়গা, বসার আরামদায়ক বা আড্ডা দেওয়ার একটা সুন্দর একটা জায়গা। আমরাও আড্ডা দিই। তাই? হ্যাঁ। আপনার বাড়ি তো এই গ্রামেই, তাই তো? আমার বাসাটা একটু ভিতরে, কিন্তু 1.5 কিলোমিটার বাইরে, ও। কিন্তু তারপর আমরা এই জায়গায় আড্ডা দিতে আসি, ভালো জি, লাগে। জি, জি, আচ্ছা। বিশেষ করে বিকেল বেলা একটু হ্যাঁ, হ্যাঁ। অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। আমাদের এই হিন্দু একটা নাম কৃষ্ণ ছিল, হুম, উনি বাঁশি টাশি বাজাইতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওনার একটা ঐতিহ্য বলি, এই গাছটা প্রায় সময় এই জায়গায় বাঁশি বাজাইতো। হুম, হুম, পরে একদিন দুই দিন মানে উনি মানে লেবু টেবু বা বাজার হাতে যা লাগতো হুম। এই জায়গা থেকে উনি নিয়ে যেত। কে দিত কেউ জানতো না। আচ্ছা, পরে একটা সময় এই যে দেখেন একটু এই গাছে হুম, হুম। দেখেন, এই গাছটাকে কিন্তু পূজা হবে। এই যে দেখেন আপনি, পুজো হয় না? মিষ্টি টিষ্টি দেওয়া আছে। হ্যাঁ, 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 আপনি শুট করেন, দেখেন। জি, পুজো হয়। মানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটারে যদি কেউ অসম্মান করে, আমি শুনছি, আমি নিজের চোখে কোনো সময় দেখিনি, জি, তবে এটার যে ঘটনাটা উনি কিন্তু লাস্টে প্রকাশ করার কারণে মারা গেছিল। ও। ঠিক আছে, এই হলো তার একটা ব্যাক সাইড। জি, জি, আর ভালো দিক হইলো এই জায়গায় সবসময় ঠান্ডা। আপনার শরীরে ঠান্ডা লাগতেছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা লাগে। দুপুরবেলা কিন্তু অনেক গরম, জি, কিন্তু এই জায়গায় সবসময় ঠান্ডা বাতাস। এটা কি গাছ ভাই? এটা বট গাছ, এটা বট গাছ, এরা জোড়া গাছ বলে সবাই, জি। বট গাছ এবং এই ইজল গাছ। জি, আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই যেটি বললেন যে এই একটা গাছ রয়েছে অনেক বছর আগের, এবং এর পাশে আরেকটি গাছ রয়েছে হিজল গাছ। এখানের অনেক ইতিহাস থাকতে পারে, সেটা আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা তিনিই ভালো জানবেন। আমরা আসলে খুবই ক্ষুদ্র মানুষ, আমাদের আসলে এত বুদ্ধি দিয়ে আল্লাহ পাঠাননি। তো আপনাদের এতটুকুই জানালাম যে আসলে বিশ্বাস অবিশ্বাস সেটা পুরোটাই মানুষের উপরে, এবং আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই ভালো বলতে পারবেন যে আসলে কোথায় কি ঘটে বা কোনটা কি। চলেন আমরা এই দিকটা একটু ঘুরে দেখি। চলেন। প্রমাণিত ভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, 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 এখন কিন্তু যা দেখছেন বুক দেওয়া আছে কিন্তু জি, 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 এই জায়গায় অনেকে পায় বিদায় মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করে বিদায় এই জায়গায় বুক দেয়, জি। বা কাজ হয় বিদায় তারা দেয়। এই তো এখানেও একটা ফাঁকা জায়গা আছে, যদি কোনো ফাঁকা জায়গার স্পট দরকার হয় তখন এখানে শুটিং মানে হয়। এটা দ্বীপ, মনে করেন চারিদিকে পানি থাকে, এটা কিন্তু পরে নৌকা দিয়ে আসা লাগে এই জায়গাটা। তাই? হ্যাঁ, হ্যাঁ, এটা চরের মতো। ও আচ্ছা, আমাদের এলাকার জন্য মানে আমাদের এলাকা কিন্তু আমাদের ভালো লাগে না, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা আমাদেরও ভালো লাগে। তাই? হ্যাঁ। আপনাদের এলাকা আপনাদের ভালো লাগে না কেন? শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আপনাদের এলাকা আপনাদের ভালো লাগে না কেন? ভালো লাগে না, ওই জায়গায় সবসময় যাতায়াত করি বা ও। একটা অস্থির একটা ভাব আছে। এখানে এই পরিবেশটা জায়গাটা- খুবই শান্ত, দেখছেন? হ্যাঁ, আমার মানে কি বলবো বন্ধুরা, এখানে যদি আপনারা কখনো আসতেন তাহলে বুঝতেন যে আসলে মানে কলিজা শীতল করার মতো একটা অবস্থা। আমরা হাঁটছি, এই যে দেখুন শুকনো পাতা পড়ে রয়েছে। আমাদের এই বাংলাদেশটা যে এত সুন্দর, আর এই যে গাজীপুর যে এত সুন্দর, আর পুবাইল যে এত সুন্দর, সরল যে এত সুন্দর, এবং ভাদুন যে এত সুন্দর, এটা কেউ নিজে যদি নিজ চোখে না এসে দেখে তাহলে সে কখনোই বুঝবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, মানে নিজের আসতে হবে আর কি। অনেক, ভিডিও তো আর সবকিছু একদম প্রপারলি বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এই যদি কেউ একদম এই জায়গায় প্রবেশ করে তাহলে সেটার অনুভূতিটা বুঝতে পারবে। গ্রাম আমাদের শতবর্ষ প্রাচীন এই বাংলার সুন্দর রূপ
আপনাদের মাঝে তুলে ধরছি আমার টুটুল ভাইয়ের সাথে। টুটুল ভাইয়েরকে ইতিমধ্যেই আমি খুব পছন্দ করে ফেলেছি। তিনি খুব সাবলীল ভাষায় তার গ্রামের বর্ণনা দিচ্ছেন এবং আমি দেখছি, আমাকে তিনি দেখাচ্ছেন তার গ্রাম। আমি তার ফ্যান হয়ে গেছি অলরেডি। আর এই যে দেখুন, এখানে কিন্তু জঙ্গলও আছে, জঙ্গলের দৃশ্য পাওয়া যাচ্ছে এখানে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কেমন আছেন কাকা? কই গেছিলেন? এই একটু ঘুরতে আসছি। এই যে এখানে সবজির চাষও হয়, তেঁতুল গাছ। আমরা কোন নাটকে কোন দৃশ্য দেখেছি এটা বুঝতে পারতেছি না, তবে যে পরিচালক, যিনি পরিচালক অথবা যারা অভিনয় করেছে তারাই ভালো বলতে পারবে, তাই না? হ্যাঁ, আর ক্যামেরায় তো অনেক কিছু মানে চেঞ্জ করে ফেলায় আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটেজটা অনেক সুন্দর করে লাইটিং করে। হ্যাঁ, এদিকে জি। সব কাজেরই ভালো খারাপ আছে। হুম, আমাদের ক্ষেত্রে এই রিসোর্টের ক্ষেত্রেও ভালো খারাপ আছে। জি। যেমন কিছু কিছু রিসোর্টে আপনার অলওয়েজ ফ্রি। হুম হুম অলওয়েজ ফ্রি বলতে আপনার সব কাজই ওখানে চলে। ফ্রি, মানে ভিতরে, হুম হুম, বাইরে কোনো না। যেমন আপনি নিজের পার্সোনাল কিছু কাজ সারতে আসছেন, ওনারা পুরা ব্যবস্থা করে প্রপারলি হেল্প করে। ও কিন্তু সব জায়গায় না, জি। মানে আছে হাতে গোনা 2-3টা আছে। হুম হুম যদি চান আমি ওই রিসোর্টগুলোতে নিয়ে যাবো। হুম হুম, আর বাকি যে রিসোর্টগুলো, ওগুলো প্রপারলি ভালো যে কাজগুলো ওগুলো করা হয়, জি জি জি। মানে নেগেটিভ কোনো কাজ করা হয় না। কিন্তু আছে 2টা আছে, ওই 2টাতে নেগেটিভ কাজও হয়, জি। কিন্তু ওটা যার যার পার্সোনালে। হুম হুম। আমাদের সরল গ্রাম আমরা টুটুল ভাইয়ের সাথে দেখছি এবং অবাক হচ্ছি, মুগ্ধ হচ্ছি যে আল্লাহ তাআলা একটা গ্রামকে এমনভাবে সৃষ্টি করেছেন যে যেদিকে ক্যামেরা ধরবো সেটাই একটা দৃশ্য হয়ে দাঁড়ায় আর কি। আমরা আছি সরল গ্রামে, দেখে বুঝতে পারছেন যে এই যে ঘরটি, হ্যাঁ, এই যে ঘর যেটি দেখতে পাচ্ছেন, কি বলেন, এটা কি আসলে কি কনক্রিটের, ইট বালু সিমেন্টের? আসলে কিন্তু না, এই বাড়িটি একেবারেই মাটির তৈরি, কিন্তু পাকঘরটা যদি দেখাই, কিছু জায়গায় হয়তো একটু কনক্রিট থাকতে পারে। পাকঘর কোনটা? এখানে কি রান্না করা হয়? তা আজকে কি রান্না করতেছেন খালা? ডাল ভাত, হ্যাঁ, টমেটোর ভর্তা। টমেটোর ভর্তা রান্না করা হয়ে গেছে? হইয়া গেছে রান্না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাওয়া করে যাবো। আমি তো খাওয়া দাওয়া করে যাবো। খাওয়া দাওয়া করে যান। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা আছি শিলবাড়িতে। শিলবাড়ির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন এই যে ঘর, মাটির ঘর, কত সুন্দর। এখানে কিন্তু কবুতর এখন নাই আসলে। এখন নাই, কবুতর হয়তো এখন বাইরে। যে দোলনার কাজও কিন্তু এই এলাকায় প্রচুর প্রচুর। মানে এটা কি বানানো এটা হচ্ছে দোলনা এখানে? বানানো হচ্ছে। দোলনা? ও বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা যে দোলনায় আমাদের শিশুদেরকে দোল খাওয়াই, সেই দোলনা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রচুর উৎপাদন হচ্ছে। আর খুব সুন্দর একটা মাটির ঘর। সরল মন্দিরের সামনে জোড়া জোড়া মানে জোড়া দিঘি। হ্যাঁ হ্যাঁ, শুটিং অপরন্ত শুটিং আছে এদিকে। ও আচ্ছা, আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। এখন কিছুটা ধোয়া হয়ে গেছে, আরো জঙ্গল ছিল। হুম, আমরা হয়তো এই দৃশ্যও দেখেছি, এই জায়গাটাও আমার কাছে পরিচিত মনে হচ্ছে। না, আমি যেদিকেই ক্যামেরা ধরছি সেই জায়গাটি আমার কাছে মনে হচ্ছে যে এখানেই হয়তো কোনো একটা নাটকের দৃশ্য আমি দেখেছি। জঙ্গলের ভিতর দিয়ে হ্যাঁ, দারুণ দারুণ। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আমি টুটুল ভাইয়ের সাথে হাঁটছি আর দেখছি। প্লাস জঙ্গলের মাঝখানেও কিন্তু বাড়ি আছে। হ্যাঁ, ঝিঝি পোকার ডাক। এই সাইডে কিছু কিছু পার্সোনাল যাদের সৎকার করা হয়, হিন্দু যারা, তাদের জি, শ্মশান। হ্যাঁ, চিতা খোলা, জি জি। চিতা দেওয়া হয়। আমরা এখন যাচ্ছি হলো বিলবিলাই রিসোর্ট, জি, মানে সরলের সবচেয়ে বড়। বড় রিসোর্ট। হ্যাঁ, আমরা এখন দেখব
সরল গ্রামের সবচেয়ে বড় এবং বিখ্যাত রিসোর্ট বিলবিলা রিসোর্ট।